বাঙালির 12 মাসে 13 পার্বণ। তার মধ্যে সবথেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। দুর্গাপুজোর সূচনা হয়ে যায় কিন্তু বিশ্বকর্মা পুজোর পর থেকেই, আর সেটা জোরালো হয়ে আসে যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গাওয়া মহালয়ার গান ভোরবেলায় আমাদের কানে বেজে ওঠে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে। পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের সূচনা। এবার মাকে বরণ করে নেওয়ার সময়, কিন্তু এ বরণ সে বরণ নয়। একজন নারী যেরকম সে 2 হাতে মায়ের ভূমিকা পালন করতে পারে, তেমনি অশুভ শক্তি দমনের জন্য হয়ে উঠতে পারে দেবী দুর্গা। এই ছবিতে সেরকমই চিত্র ফুটিয়ে তুলেছে পরিচালক সম্রাট। তার সাথে মুখ্য চরিত্রে অভিনয় করেছে মেহেক জয়সওয়াল, রোহিত গোস্বামী, অনির্বাণ। সঙ্গীত পরিচালকের ভূমিকায় রয়েছে অসীম সেনগুপ্ত এবং গানটি লিখেছেন শৈবাল চৌধুরী। ছবির পরিচালক সম্রাট জানান, এই ছবির মাধ্যমে দেখা যাবে যে এক নারীর মধ্যে সেই নারীর শক্তি কিভাবে জাগরিত হচ্ছে। তার পাশাপাশি এটাও দেখানো হবে যে কোনো মহিলা ধর্ষণের শিকার হলেই সে খারাপ হয়ে যায় না, তাকেও গ্রহণ করা যায়। কারণ প্রত্যেক নারীর মধ্যেই মা বাস করেন, দেবী দুর্গা বাস করেন। একটি নারীর মধ্যে সেই শক্তি কিভাবে আবির্ভাব হচ্ছে, এখানে সেই চিত্রকেই ফুটিয়ে তোলা হয়েছে। এ বিষয়ে মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছে তারা কি বললেন একবার শুনে নেব। তার পাশাপাশি এই ছবির সঙ্গীত পরিচালক, সঙ্গীত লেখক তিনি কি বললেন সেটাও আমরা শুনে নেব। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, চিন্তা ভাবনাটা 2 বছর 3 বছর আগেকার, আর এখনের সমাজ অনুযায়ী মানে বেসিক্যালি কলকাতা। তো আমার 2 বছর আগের লেখা প্রজেক্টটা সেটা করা হয়নি কোনোভাবে। তো এখন শৈবালদার সঙ্গে কথা হলো, যিনি আমাদের সিঙ্গার। উনি বললেন যে ভাই তুমি প্রজেক্টটা নিয়ে এগোতে পারো। তো কিছুটা দেখা গেলে আমরা দেখতে পারি আগমনী। তো আগমনী মানে মায়ের বোধন, মায়ের আগমন। তো সেই আগমনে নারী শক্তির যে মহাশক্তিটা সেটা আমরা দেখতে পাই এই প্রজেক্টটার মধ্যে থেকে। আর নারী শক্তি নিজের মধ্যে থেকে জাগরিত হচ্ছে। এখানে বিবেক বলে একটি ক্যারেক্টার রয়েছে, যিনি হিরো, লিড ক্যারেক্টারটা প্লে করছেন। তো ওই ক্যারেক্টারটা থেকে এটা এস্টাবলিশ হচ্ছে যে কি কোনো মহিলা রেপ হয়ে যাওয়ার পরেই সেই মহিলাটাকে, মানে আমরা সমাজ আখ্যা দেয় না যে রেপ হয়ে গেছে এরকম কিছু ব্যাপার, তো সেইগুলো হয় না। কিছু কিছু মানুষ বা কিছু কিছু পুরুষ থাকে যারা রেপ হয়ে যাওয়া প্রেমিকাকেও গ্রহণ করতে পারে। তো একদিক থেকে দেখাতে গেলে ধরুন রেপটাকে আমরা যে খারাপ ঘৃণ্য চোখে দেখি, হ্যাঁ কিছু মানুষ তো অবশ্যই ঘৃণ্য প্রকৃতির আচরণ করেই বলে সেটা রেপ হয়, না হলে তো সেটা রেপ হতো না কোনো দিন। তো আমরা এটা থেকে দেখাতে চেয়েছি যে রেপ হয়ে গেছে মানে সেই মেয়েটার জীবন শেষ হয়ে গেছে বা এরকম কিছু না, কিন্তু এক ঘরে বসে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আগমনীর একটা সূচনা। প্রত্যেকটা নারীর মধ্যে মা বাস করেন, দেবী দুর্গা বাস করেন। তো আগমনীর জায়গা থেকে দেখতে গেলে দেবী দুর্গা এবং সেই শক্তি একটা মেয়ের মধ্যে, একটা নারীর মধ্যে প্রকাশিত হচ্ছে, এটা নিয়েই আমাদের প্রধান গল্প। আর বাকিটা তো থাকছেই, চমকে থাকছে, আপনারা দেখবেন। এটা বেসিক্যালি আমাদের একটা প্ল্যান রয়েছে যে ইউটিউব চ্যানেল ওরিয়েন্টেড কাজ করা হচ্ছে, আর প্ল্যান রয়েছে যে আমাদের মহালয়াতে রিলিজ করানোর। তো দেখতে থাকুন, মহালয়াতে দেখতে পাবেন। ইউটিউব চ্যানেলের ডিটেলটা খুব তাড়াতাড়ি বলে দেওয়া হবে। নমস্কার, আমি মেহেক। বরণ প্রজেক্টে অরিন্দিতার ক্যারেক্টারে আসছি আমি। অরিন্দিতার সাথে একটা বাজে কিছু ঘটেছে, ওটার কিভাবে প্রতিবাদ জানাবে ওই ক্যারেক্টারে অরিন্দিতাকে দেখা যাবে। অরিন্দিতা কিভাবে যে এই বাজে কিছু একটা ঘটেছে ওটার প্রতিবাদ নিয়েছে, ওই জিনিসটা এর মধ্যে দেখানো হবে। আপনারা চোখ রাখুন ইউটিউব চ্যানেলে। নমস্কার, আমার নাম রোহিত গোস্বামী। আমি আমাদের যে প্রজেক্টটা বরণ, সেখানে বিবেকের চরিত্রে অভিনয় করছি। আপনারা সবাই এই কাজটা দেখবেন। এই কাজটা রিলিজ হবে মহালয়ার দিন। তো এটার জন্য আমরা ভীষণভাবে খাটছি। এই মুহূর্তে আমাদের প্রজেক্টটা শ্যুট হবে, তো তার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। তো আমার চরিত্রটার কথা যদি আমি বলি, আমার চরিত্রটা হচ্ছে খুব একটা এই প্রজেক্টের মধ্যে খুব একটা ছোট্ট চরিত্র, ওপর খুব ভাইটালস কিছু সিনস আছে যেটাতে আমাকে অ্যাক্ট করতে হবে। তো পুরোটা খুলে বলছি না, বাট এখানে এখানে আমাকে লিড চরিত্র, লিড অ্যাজ আ মেল, মানে হিরোর চরিত্রে যেটা বলে, তো সেখানে আমাকে দেখা যাবে। তো সবাই কাজটা দেখবেন, ইউটিউব চ্যানেলে আসছে আমাদের খুব তাড়াতাড়ি মহালয়ার দিন। সবাই দেখে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। নমস্কার, আমি অসীম সেনগুপ্ত, বরণ ছবির মিউজিক ডিরেক্টর।
এতে 3টে গান আছে, আমি সুর করেছি, খুব সুন্দর গান হয়েছে। তা একটা গান গেয়েছে আমাদের ত্রিপর্ণা চৌধুরী, আর 2টো গান গেয়েছেন শৈবাল চৌধুরী। আশা করি আপনাদের ভালো লাগবে। মহালয়ার মতনই গান আছে, আপনি মহালয়ার দিন দেখবেন, আমার অনুরোধ থাকলো। আমি শৈবাল চৌধুরী। আমি এই বরুণ ছবিতে অসীমদার সঙ্গীত পরিচালনায় 2টো গান গাইবার সুযোগ পেয়েছি। তার মধ্যে একটা স্তোত্র, অসীমদা বললেন 2টো গান না, একটা গান এবং একটা স্তোত্র, ঠিক আছে। আর ত্রিপর্ণা চৌধুরী বলে আরেকজন আছেন ফিমেল সিঙ্গার, উনি গিয়েছেন আরেকটা গান। যাই হোক, আমাদের এই কাজটা করে খুব ভালোই লাগলো, কেননা কাজটার মধ্যে একটা আলাদা আছে, মহালয়ার ফ্লেভার রয়েছে, হ্যাঁ, সেই জন্য আমাদের ভালোই লেগেছে। আর গানগুলো একটু সেই পুরনো দিনের মহালয়ার সাবেকি ধরনেরই গান, হ্যাঁ, ভালো লাগলো। পুরো ব্যাপারটা আপনারা উপলব্ধি করবেন যখন দেখবেন পর্দাতে, আরও ভালো লাগবে। আমরা আশা করছি মহালয়ার দিনই এটা প্রকাশিত হবে। আমি ত্রিপর্ণা চৌধুরী। আমি এই বরুণ ছবিটাতে শ্রী অসীম সেনগুপ্ত মহাশয়ের সঙ্গীত পরিচালনায় একটি গান গাওয়ার সুযোগ পেয়েছি, আগমনী গান। এই ছবিটিতে যে 2টি গান আছে, গানগুলো লেখা আমার, একটি গান আমি নিজে গেয়েছি। এই গানটি মহালয়ার দিন দেবী পক্ষের সূচনায় উদ্বোধন হবে আর কি। গানটি আমরা রিলিজ করব ঠিক করেছি, হ্যাঁ। একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটি রিলিজ হবে। আপনারা সবাই দেখলে আমাদের খুব ভালো লাগবে। কেমন হলো আমাদের এই নতুন কাজ জানাবেন প্লিজ, খুব ভালো লাগবে তাহলে। এখন শুধু অপেক্ষার পালা, হাতে আর মাত্র কয়েকটা দিন। সঙ্গীত লেখক শৈবাল চৌধুরীর ইউটিউব চ্যানেলে মহালয়ার দিন ছবিটি প্রকাশ পেতে চলেছে। এলো প্রলয় এলো রে, দামামা দ্রিমি দ্রিমি তা থই থই থই, এলো প্রলয় এলো রে। বাজলো তোমার কাটলো আমার ইশা, আলোর বেলু বাজলো তোমার কাটলো আমার ইশা, পায়ে পায়ে পেলাম মাগো, পায়ে পায়ে পেলাম। রিপোর্ট, দি বেঙ্গল হান্ট।